রপ্তানিমুখী ২৬টি পোশাক কারখানার নামে ভুয়া বিল ভাউচার ব্যবহার করে প্রায় ১০.৫ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডাক্তার এইচ.বি.এম. ইকবালের বিরুদ্ধে। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিল্প উদ্যোক্তারা এ অভিযোগ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে অভিনব জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের এ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন শিল্প উদ্যোক্তারা। এ সময় তারা বলেন, আবেদন না করার পরেও জোরপূর্বক শিল্প উদ্যোক্তাদের উপর বড় অঙ্কের ঋণ চাপিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলেও জানান ভুক্তভোগীরা। ওটো এখন প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির দায় ভুক্তভোগী ২৬ শিল্প উদ্যোক্তার কাঁধে চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ব্যাক টু ব্যাক ৭৫ লাখ ডলার কিন্তু যথাযথভাবে হয়েছে, যেটা নিয়ম অনুযায়ী হওয়া দরকার সেটাই হয়েছে, এবং ১ কোটি ডলারই আমাদের এক্সপোর্ট হয়েছে। কিন্তু ওনারা এটা আড়ালে যে ব্যাক টু ব্যাক করছে, এই অ্যাকচুয়াল এলসির আড়ালে ওনারা ব্যাক টু ব্যাক করছেন ৬ কোটি ডলার, যা প্রায় ৬০০ গুণ বেশি। ব্যাংকের লাভ, এখানে লাভ হচ্ছে ৩ রকম লাভ। ৩ রকম লাভ হচ্ছে, ১ নম্বর হচ্ছে ব্যাংকের প্রতিষ্ঠানের লাভ, ২ নম্বর হচ্ছে ব্যাংকের কর্মকর্তাগণের লাভ, তারপর হচ্ছে ব্যাংকের একক মালিক যেমন ডক্টর ইকবাল সাহেবের লাভ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।